বউ বলতেছে কি দোষ, শাশুড়ি কয় দোষ তো দোষে, আবার কি এর দোষ আবার? ও মা কি দোষ কারণ আছে না, কবে নি সাবা করবা না। বউ জিজ্ঞাসা করে কারণটা কি, দিলে কি হয়? আর শাশুড়ি কে ভেজাচ্ছে? শাশুড়ি বলছে আমাদেরও শাশুড়ি ছিল, আমরা মুখে মুখে তর্ক করি নাই, যা বলছে তাই শুনেছি। বউ বলছে ওটাই তো ভুল করেছেন, আপনি জিজ্ঞাসা করলেন না কেন? আজকে আমাকে বলতে পারতেন, তাই না? আচ্ছা এখন দোষটা কার? বউয়ের দোষ না শাশুড়ির দোষ? কার দোষ? শাশুড়ির দোষ। এই যে দেখেছেন আইজি শিখে ফেলেছে শাশুড়ির দোষ, কারণ এইটা যদি বউ হয় তো পদে পদে দোষ হবে শাশুড়ি। দেখেছেন জানা এবং না জানার মধ্যে পার্থক্যটা কি? এখন আমি মূল কথায় আসি। দেখুন আমাদের সিঁদুর, শাঁখা এবং খারু এই ব্যবহারটা আগে ছিল না। কখন এসেছে? যখন দেবাদিদেব মহাদেব পার্বতীকে বিবাহ করে, সেই পার্বতীকে বিবাহ বাসরে পুরোহিত্য করেছিলেন ব্রহ্মা, আর সেই বিবাহের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণু। তখন বিষ্ণু ব্রহ্মাকে বলল, হে ব্রহ্মা, বৈবাহিক একটা চিহ্নের প্রয়োজন। একটা মেয়ের বিবাহ হয়েছে, এর কিছু চিহ্নের দরকার, নাহলে বুঝবো কি করে যেটা বিবাহিত। এর কারণ তিনটা: সামাজিক, আধ্যাত্মিক, বৈজ্ঞানিক। এই তিনটা কারণ আছে এই শাঁখা সিঁদুর দেওয়া। তখন ব্রহ্মা বলল তাহলে কি দিয়ে তৈরি করা যায়? বিষ্ণু বললেন তুমি পায়রা দিয়ে সিঁদুর বানাও, পায়রা মন্থন করো, পায়রা মন্থন করলে হিঙ্গল হবে, সেই হিঙ্গল দিয়ে তুমি সিঁদুর তৈরি করবে। এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় যে পায়রা কাহাকে বলে, কারণ জানতে হবে না। পরে যদি গঞ্জে পায়রা দিয়ে বানাইছে, এখন পায়রা কি ক্লিয়ার করে দিই। কেউ জানে পায়রা কি? পায়রা চিনেন না? দেখছেন পায়রা হলে কেউ চিনে না। এক পায়রা হইল কবুতর, ওরা চিনেন? এই কবুতরটা কিন্তু বানায় নাই। আরেক পায়রা হয়েছে পারদ। একটা জিনিসের শব্দ অনেক প্রকারের হতে পারে, একটা শব্দের অর্থ কিন্তু অনেক হয়। পায়রা শব্দের অর্থে পারদ। এই সিঁদুর এসেছে পারদ থেকে। পারদকে মন্থন করেছিল ব্রহ্মা। পারদকে মন্থন করার ফলে একটা হিঙ্গুল তৈরি হয়েছিল, একটা কালারের নাম হচ্ছে হিঙ্গুল কালার। পরে ওই হিঙ্গুলটাকে আবার মন্থন করল, মন্থন করার ফলে সিঁদুর উৎপন্ন হলো। বিষ্ণু বললেন এটা সর্বপ্রথম দেবাদিদেব মহাদেব তার স্ত্রীর স্মৃতিতে পরিয়ে দিবে, স্বামীর মঙ্গল চিহ্ন। কে পরিয়ে দিয়েছে? এটা কিন্তু স্বামী পরিয়ে দিবে স্মৃতিতে। আবার স্বামী যখন মৃত্যু হবে তখন স্বামীর বুড়ো আঙ্গুলটা দিয়ে সেই সিঁদুরটা মুছে দিতে হয়, কারণ স্বামী না থাকলে এটার কোনো প্রয়োজন নেই। এটা হলো বৈবাহিক চিহ্ন। এখন আমরা সহজে বুঝতে পারি না কোন মেয়েটার বিবাহ হয়েছে কোনটার হয় নাই। ওটা কি জিজ্ঞাসা করতে হবে, তোমার কি বিয়ে হয়েছে বলতে হবে না? এটা সামাজিক কারণ, সহজে চেনা যায়।
আরেকটা কারণ তাকে সুরক্ষা দিচ্ছে। কিভাবে সুরক্ষা দেয়? একটা মেয়ে যখন হেঁটে যায়, যদি দেখে যে ওর বিবাহ হয়েছে, তার কাছে মানুষ সহজ যায়, রুচি কমে যায়, তাই না গো? আচ্ছা, যদি না হয় বিয়ে, তখন তার প্রতি আকর্ষণ বাড়ে না? বাড়ে। তাহলে সামাজিক ভাবে এই চিহ্নটা দেওয়ার জন্য সে একটা সুরক্ষা থাকে। এটা হলো সামাজিক কারণ। আর আধ্যাত্মিক কারণ হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সত্য রজ তম, তিনটা গুণ, তিনটা গুণের তিনটা কালার। সদ্গুণ সাদা শাখা, রজগুণ লাল সিঁদুর, তমগুণ কালো খারু। সদ্গুণ বিষ্ণু, রজগুণ ব্রহ্মা, তমগুণ মহাদেব। এই তিন দেবতা বিরাজ করে। হরে কৃষ্ণ। তাহলে দেখুন, মায়েদের সাথে একেবারে তিনজন বিরাজ করছেন। তিনটা গুণের দ্বারাতে সংসার পরিচালনা হয়। সত্য রজ তম। সত্য রজ তম। মানুষের জন্ম হয় কোন গুণে? এগুলো জানার বস্তু, তাই না? মানুষের জন্ম হয় মধ্যের গুণে। মধ্যের গুণটা হলো লাল। এই লাল গুণে রজগুণ, রজগুণে জন্ম হয়। রজগুণে জন্ম হলে মানুষ যেন তম গুণে না আসে, উপরের দিকে যেতে হবে সদ্গুণ। দেখেন পিছনে কে আছে? এই বসো বসো। ছোট ছোট ফুলা ভার, কোমরের ব্যথা, খারে হয়েছে। মুখে হাত দিও না, বউ। দেখো কালীর দিকে একটু তাকান তো। কালী কি করেছে? জিহ্বার মধ্যে কামড় দিয়েছে না? কামড় দেয় নাই? আচ্ছা, দাঁতের কালার কি? লাল। দাঁতের কালার লাল। এই যে দেখেন, দাঁত চিনে না, দাঁতের কালার লাল। হরে কৃষ্ণ। দাঁতের কালার সাদা, জিহ্বা হলো লাল। কালী কেন জিহ্বায় কামড় দিয়েছে? কারণটা, রজগুণ বেড়ে গেলে মানুষের ক্রোধ হয়। যখন একজনের ক্রোধ হয়, তখন বুঝবেন যে তার রজগুণটা বেড়ে গেল। তখন তাকে দমন করতে সাদা গুণ ব্যবহার করতে হয়। এই জন্য কালী কি করেছে? মানে সাদা দিয়ে লালকে চেপে ধরেছে। কি কথাটা বুঝতে পেরেছেন? ওই লালকে দমন করতে সাদাকে ব্যবহার করা হয়েছে। তখন তার ক্রোধ কমে যায়। এটা জগৎকে শিখাচ্ছে যে সদ্গুণ দিয়ে তুমি রজগুণ আর তমগুণকে দমন করো, না হলে সংসারে সুখ পাবে না। দেখুন, সংসারের সুখ যদি হয় আপনার সদ্গুণে হয়, রজগুণ তমগুণ ঝগড়া বেশি হবে। যাদের রজগুণ সহজে রাগ উঠে, রাগ উঠলেই কাপের কাপ লেগে যায়। এই দুই গুণে সুখ নাই, সদ্গুণে সুখ। এই জন্য সদ্গুণে সংসার করতে হয়। এই জন্য তিনটা গুণ সংসারের মেন, তিনটা কালার, তিনটা গুণের। মা সংসারের মেন। মা যদি ইচ্ছা করে যে সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখবে, পারবে। যদি ইচ্ছা করে আজকে বাড়িতে আয়ো, আছে না, একেবারে সাজ্জা সজ্জা বলে দাও না। স্বামী আসলো বাড়িতে, আয়া দেখে যে বউ অপলে রয়েছে। এই কিরে, বউ কথা কয় না। এই কিরে,
ঢং দে। এই এরকম করস কে রে? কি হয়েছে? তোমার সাথে আমার কোনো কথা নাই। কি হয়েছে? তোমার মা আর আমি হয় এই বাড়িতে তোমার মা থাকবো নাহলে আমি থাকবো। কি হয়েছে? আমার মা কি করছে রে? তোমার মা কি করছে হুনবার চাও? আচ্ছা লাগাইয়া দিল, বেড়া বেড়া পরিশ্রম করে বাড়ি তাইলো। যদি বউ এরকম করে তার মাথা ঠিক থাকবে? কি গো মা? ও মামা, ও মায়েরা বুঝো না? বুঝো না? এরকম করো না। এরকম করো কেন? হাত তুলো তো দেখি। এই হাত তুলবে না, আর হাত তুলবে না কেউ। হ্যাঁ, মায়েরা ভালো, এরকম করে না, এটাই বুঝতে পারলাম। না করাটাই ভালো। এই জন্য তখন ঝগড়া হবে না। এই মা, ছেলে কিন্তু রেগে যাবে, কারণ বউ তো খুশি করতে হবে। এখন বউ খুশি করতে গিয়া কিন্তু আসো অন্তর্কীর্তনটা করে শেষ করে দিব। ওরা আসলে অন্তর্কীর্তন করো না, নিয়ে আসো। তাহলে সংসারে অশান্তির মূলকে, অশান্তির মূল কিন্তু মায়েরা, শান্তির মূলেও কিন্তু মায়েরা। এরা ইচ্ছা করলে সুখ হবে, ইচ্ছা করলে সংসারে আগুন লাগাইয়া দিবে, দুটোটাই পারবে না গো মা। এই জন্য মেয়েদের এই তিনটা গুণ সম্বন্ধে জানা থাকতে হবে। এই জন্য বিষ্ণু জ্ঞান করে কিন্তু এই বুদ্ধিটা কাজটা করলেন, এই গুণ সম্বন্ধে অবগত করাতে হবে। আর ওই যে দেখুন, এরকম আসর করা যাবে না।